কালকে না বলো আজকে কি গুড মর্নিং। একটি নতুন ভিডিও সঙ্গে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দিনটা ছিল 22শে বৈশাখ, আমার ছোট মায়ের জন্মদিন। সকালবেলা গুড মর্নিং জানিয়ে ছোট মায়ের ঘুমটা ভাঙিয়ে দিলাম আর মিষ্টি হাসি দিয়েও কি সুন্দর ঘুম থেকে উঠে গেল। হাতের মধ্যে আগের দিন রাত্রেবেলা টিপ লাগিয়ে শুয়ে পড়েছিল, বলছে দেখো পিপি আমি নেল পালিশ পরেছি। এই দেখুন না কত সুন্দর মিষ্টি হাসি দিচ্ছে। তুমি এখন কি করবে? কি খাবে? সুজি খাবে। আমি খোকা আমি দেখা করতে রাতে পোকা বিরোধ না কেন রে বাবা হাসা। সোনামাটাকে বলেছিলাম আমি তোমাকে আজকে গোলাপের পাপড়ি দিয়ে স্নান করাবো। এতই বড় হয়ে গেছে যে একা একাই স্নান করবে, এরকম একটা ব্যাপার। দেখতে পাচ্ছেন আমাকে ধরতেই দিচ্ছে না, নিজেই মনে হচ্ছে একাই জল ঢেলে স্নান করে নেবে। চলো। স্নান হয়ে যাওয়ার পরে ছোট মাকে একটু সুন্দর করে সাজিয়ে দিলাম আর একটি নতুন জামা পরিয়ে দিলাম। এই জামাটা এনেছিল ছোট মায়ের মামা বাড়ি থেকে। আরও একটা জামা এনেছিল যেটা রাত্রেবেলা কেক কাটার সময় পরেছিল। এই জামাটা পরে আমার সোনাটাকে কেমন লাগছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দিয়ে কিন্তু রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে গেছিল, কারণ বাড়ির সকলে মিলে দিনটাকে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করে কাটাবো সেই জন্য। মাংস ধোয়াধুয়ি চলছিল, এইদিকে পায়েস হবে তার জন্য দুধটা জাল হওয়ার জন্য বসিয়ে দিয়েছিল। বর্দা মাংস রান্না করবে, মশলাটাকে কষানো শুরু করে দিয়েছিল। এইদিকে আমার জেঠিমা তার নিজের কাজে ব্যস্ত আর এইদিকে আমের চাটনিটাও বসে গেছিল। ছোট মা ঘুম থেকে উঠে গেছে তত সময়ের মধ্যে, আর এইদিকে মুগের ডাল হবে সেজন্য দুই দিদা মিলে ডালটাকে ভালোভাবে ভেজে নিল। মানে পুরো দমে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। ছোট মা ঘুম থেকে উঠে গেছে, এরপর একটু খিদে পেয়ে গেছে সেই জন্য একটা কলা দিয়েছি আর অল্প অল্প করে কামড়ে কামড়ে খাচ্ছিল। এরপর বিকেলের এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আমি, দাদা, ছোট মা তিনজনে মিলে চলে গেলাম কেক আনতে। দেখতে পাচ্ছেন আমার কিউটি পাইটাকে কত মিষ্টি লাগছে। এই যে চলে এসেছি কেকের দোকানে। এরপর হালকা গোলাপি রঙের কেকটা নিয়েছিলাম, সঙ্গে নিয়েছিলাম মোমবাতি, এক প্যাকেট চকলেট, মানে যা যা লাগে। বাড়ি এসে দেখছি সব রান্নাই হয়ে গেছে। এদিকে হয়েছিল মাছের ডিম আর মাছ দিয়ে লাউয়ের তরকারি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, লুচিগুলো ভাজা হয়ে গেছিল। সমস্ত রান্নাই এখানে হয়ে গেছিল আর ঢাকা দিয়েছিল। পায়েস হয়ে গেছিল, মাংস হয়ে গেছিল, শুধু চচ্চড়িটা বাকি ছিল। আর ওইদিকে মাছের ঝোল, মানে সব রান্নায় পুরোপুরি হয়ে গেছিল। চাটনি টাটনি তো হয়েই গেছিল অনেক আগেই। এইদিকে ছোট মায়ের জন্য এক বাটিতে করে পায়েস তুলে রাখা হয়েছিল আর রাখা ছিল লুচি। তারপর ছোট্ট খাট্টোর মধ্যে দিয়ে ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে ছোট মাকে আবারও সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এই জামাটাও কত সুন্দর। তো কেকটাও হালকা পিঙ্ক কালার আর আমার মামামের জামাটাও সুন্দর পিঙ্ক কালার, দুটোই কত সুন্দর ম্যাচ করে গেছে। আর দেখতে পাচ্ছেন কত খুশি। দেখতে দেখতে বাচ্চাটা কত বড় হয়ে গেল, আজকে 2 বছর হয়েই গেল। এরপর দেখুন না কেক কাটার জন্য পুরোপুরি একদম রেডি। একটা মিষ্টি হাসিও দিয়ে দিল, বললাম না কেক কাটার জন্য রেডি। হ্যাপি বার্থডে কুহু, হ্যাপি বার্থডে টু ইউ। দুই মা মিলে সুন্দর করে কেকটা কেটে নিল। এরপর বলা হয়েছিল মোমবাতিটাকে ফু দিয়ে নেবানোর জন্য। ছোট মা কেমন করে ফু দিয়ে নেবাচ্ছিল কিন্তু পারছিল না। তারপর মা ফু দিয়ে মোমটাকে নিভিয়ে দিল। এইভাবে সুন্দর করে আমরা দিনটাকে আনন্দ করে কাটিয়েছিলাম। ছোট মাকে একটু কেক খাইয়ে দেওয়া হলো। আমার মা ছোট মাকে আশীর্বাদ করে দিল আর যারা ছিল একে একে সকলে করে দিল। এটা আমার বোন, মানে ছোট মায়ের ছোট বেবি। রান্না বান্না হয়ে গেছিল, কেক কাটা হয়ে গেছিল, সেজন্য সকলে খেতে বসে পড়েছিল। আর এইদিকে যা যা রান্না হয়েছিল সেইগুলো একটু ছোট মায়ের থালাতে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল। এখানে ছিল মাছ, চচ্চড়ি, মাছের ডিম দিয়ে লাউ, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাংস, চাটনি, লুচি, পায়েস আর কেক। ছোট মা তো এত কিছু খেতে পারে না আর ও খায়ও না, ও শুধু লুচিটা নিয়ে টানাটানি করছিল কিন্তু খায়নি।
এই সব কিছুই গিয়েছিল আমার পেটে, মানে ছোটো মার পিপির পেটে। এই মাংসের রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব, খেতে অসাধারণ হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কিছু ছবি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ছোটো মাকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ও যেন অনেক বড় হতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।